প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির ষষ্ঠ খণ্ড, হাদিস নাম্বার 3115, বাংলা অনুবাদ। আবু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা খেজুর ক্রয়ের জন্য আমার নিকট এলে আমি বললাম, ঘরের ভিতরে চাইতে আরও ভালো খেজুর আছে। অতএব সে আমার সাথে ঘরে প্রবেশ করে। আমি তার প্রতি আকৃষ্ট হইলাম এবং তাকে চুম্মা দিলাম। অতঃপর আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে এই ঘটনা তাকে জানাইলাম। তিনি বললেন, এটা নিজের কাছে গোপন রাখো এবং আল্লাহ তাআলার নিকট তওবা করো এবং আর কাউকে বলবে না। কিন্তু আমি ধৈর্য ধারণ করতে পারলাম না, তাই আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বিষয়টি তাকে জানাইলাম। তিনি বললেন, এটা নিজের কাছে গোপন রাখো, আল্লাহ তাআলার নিকট তওবা করো এবং এটা আর কারো নিকট বলবা না। কিন্তু আমি ধৈর্য ধরতে পারলাম না, তাই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার নিকট বিষয়টি প্রকাশ করলাম। তিনি বললেন, তুমি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ গমনকারী ব্যক্তির অনুপস্থিতিতে তার পরিবারের সাথে এই অপকর্ম করছো। এই কথা অনুতপ্ত হয়ে আবুল ইয়াসার আক্ষেপ করে বলেন যে, তিনি যদি ইতিপূর্বে ইসলাম গ্রহণ না করে এই মুহূর্তে গ্রহণ করতেন, এমনকি তিনি নিজেকে জাহান্নামী বলে ভাবলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘক্ষণ নীরবে দৃষ্টিতে অবনীত করে রইলেন। অবশেষে তার প্রতি ওহী অবতীর্ণ হইল, তুমি নামাজ কায়েম করো দিনে 2 প্রান্ত ভাগে এবং রাতের প্রথম অংশে। সৎ কাজগুলো অসৎ কাজগুলোকে দূর করে দেয়। যারা উপদেশ গ্রহণ করে এটা তাদের জন্য উপদেশ। সূরা হুদ 114 নম্বর আয়াত। আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলে তিনি আমাকে উক্ত আয়াত তেলাওয়াত করে শুনান। তখন তার ও সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি তার জন্য নির্দিষ্ট না সাধারণভাবে সকলের জন্য? তিনি বললেন, বরং সাধারণ সকলের জন্য। হাদিসটি হাসান। আবু ঈসা হাদিসটিকে হাসান সহিহ গারিব বলেছেন।